बहुत शुक्रिया अदा कर रहा हूँ। ईशा नबी एसे যখন বলে যে তুমি কি চাও, তুমি না খেয়ে এতদিন তোমার স্ত্রীর কবরের পাশে বসে রয়েছো, তুমি তো আর বেশি দিন বাঁচবে না, মারা যাবে। তখন বলে যে আমি যদি আমার স্ত্রীকে বিবিকে না পাই তাহলে আমি বাড়ি ফিরে যাব না, এখানেই দম দিয়ে দিব। তখন ঈশা নবী বলে ওঠে তুমি তোমার স্ত্রীকে পেতে চাইলে তোমার নিজের হায়াত দান করতে হবে তোমার স্ত্রীর নামে। আরে দুনিয়ার বুকে তোমার 40 বছর হায়াত রয়েছে, অর্ধেক হায়াত দান করলেই তুমি তোমার স্ত্রীকে পাবে। এই কথা শুনে সে রাজি হয়ে খুশি হয়ে বলে আমি দেব। অবশ্যই আমি খুশি মনে দিলাম। এবার নূরজাহানকে পাওয়ার তরে কবরে পড়েছিল 20 সাল হায়াত, এবার নূরজাহানকে দেওয়া হলো। কবর ফাটিয়া নূরজাহান উঠিল পরে, কাঁদিয়া ওঠে নূরজাহান স্বামীর গলা ধরে। কৌশর এবার নূরজাহানকে ফিরে যে পাইল, আর নূরজাহানকে পেয়ে কৌশর খুশিতে সে ভরিল। দুইজন মিলে পথে চলে ধীরে ধীরে ভাই, আর হাঁটিতে না পারে কৌশর ক্ষুধারি জ্বালায়। কৌশর বলে নূরজাহান আর সহে না আমার প্রাণ, এই গাছের তলায় বসে একটু করিব গো আরাম। নূরজাহানের কোলে ঘুমাই কৌশর গাছের ছায়াতে, স্বামীকে কোলে নিয়ে নূরজাহান লাগিল এই বলিতে, তুমি আমার নয়নের আলো, দেখতে লাগে কত ভালো, তোমার সুন্দর মুখখানা দেখে আমার হৃদয় যেন ভরে গেল। না খেয়ে অনাহারে যে 12 সাল কাটালো, স্ত্রীকে পেয়ে খুশিতে আনন্দে ভরে গেছে, আনন্দে আটখানা হয়ে যায়। সে বাড়ির দিকে রওনা হয় দুজন হাঁটতে হাঁটতে। তখন হঠাৎ করে বিবিকে কৌশল বলে যে বিবি জান, আমার গায়ে এতটুকু শক্তি নেই যে আমি হেঁটে বাড়ি যাব, একটু আমরা আরাম করব, একটু আরাম করার পর চলে যাব, একটু রেস্ট করো। এক গাছের তলায় বসে রেস্ট করতে লাগলো, আর বিবির কোলে মাথা রেখে গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়ে। ইতিমধ্যে বিবি তার স্বামীর মুখ চেয়ে দেখে আর স্বামীর গুণগান করে। এইভাবে নূরজাহান স্বামীর গুণ গায়। এক বাদশার ছেলে ঘোড়া নিয়ে শিকার সে করতে যায়। নূরজাহানের ওপর দুটি নয়ন তার পড়ে গেল, নূরজাহানের রূপ তারে হরণ যে করে নিল। ঘোড়া থেকে নেমে গেল নূরজাহানের কাছে, ওই নূরজাহানকে বলে তোমার কোলেতে একে আছে। নূরজাহান বলিল আমার স্বামী আছে কোলে। শোনে কথা বাদশার ছেলে নূরজাহানকে এই বলে যে কঙ্কাল আছে তোমার স্বামী, আর তুমি যে সুন্দরী, আমার সাথে চলো তুমি পাবে গো জমিদারি। ওই বাদশাহী পাবে নূরজাহান, ওই বাদশাহী পাবে
বাদশার ছেলের কাছে গীত লাগিল এই গাইতে কারবা যে জমিদারি পাবো হাতে। মাশাআল্লাহ। ইনি বললেন আমার নাম গিয়াসউদ্দিন। কাকু জান গিয়াসউদ্দিন নামে ইনি কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। 21 টাকা দিয়ে গেলেন। আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করুক। আমরা ফুল পার্টির তরফ থেকে অজস্র শুকরিয়া আদা করি। আর এই কথা বলি কি সময়ের কথা, যখন স্বামী স্ত্রী নূরজাহান এবং কৌশল দুজনে গল্প করতে করতে কৌশল বিবির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ইতিমধ্যে এক বাদশার ছেলে শিকারে বের হয় সেই গভীর জঙ্গলের ভেতরে। যখন দেখে যে এক সুন্দরী মেয়ে এই গভীর জঙ্গলের ভেতরে বসে রয়েছে, তারে গিয়ে বলে তুমি কে, তোমার নাম কি? সে বলে আমি নূরজাহান। নূর মানে আলো, জাহান মানে জগৎ, জগতের আলো। আমার নাম নূরজাহান। তখন সেই বাদশার ছেলে বলে তোমার কোলে কে আছে? বলে আমার কোলে আমার স্বামী, আমার শহর রয়েছে। বলছে তুমি এত সুন্দর, তোমার স্বামী এমনি দেখতে, তুমি এক কাজ করো, তোমার স্বামী ঘুমিয়ে পড়েছে, তোমার স্বামীকে রেখে চলো আমার সাথে, আমি তোমায় বিয়ে করব, শাদী করব। আমি বাদশার ছেলে, বাদশাহী হব, তোমাকে বেগম করে রাখবো। তো টাকা পয়সার লোভে পড়ে নিজের স্বামীকে ফেলে এবার কি করে? জমিদারি পাবো হাতে, শোনো যাব আমি তোমার সাথে, যাব জমিদারি পাবো হাতে, যাব আমি তোমার সাথে, বেগম হয়ে থাকবো তোমার পাশে, আমি স্বামীর কাছে থাকবো না, এই সুযোগ আর ছাড়বো না। কৌশলকে ছাড়িল একা পথে, হায় রে সদস্য দাদা ভাই, ইনি আমার 20 টাকা দিয়ে গেলেন, 20 টাকা। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নামাজ পড়ার তৌফিক দান করুক। শুকরিয়া। কি বলে? জমিদারি পাবো হাতে, যাব আমি তোমার সাথে, আর বেগম হয়ে থাকবো তোমার পাশে, আমি স্বামীর কাছে থাকবো না, আরে এই সুযোগ আর ছাড়বো না। কৌশলকে ছাড়িল একা পথে,
এবার নিজের স্বামীকে ছেড়ে টাকা পয়সার লোভে পড়ে বাদশার ছেলের সাথে চলে যায়। ওই বনের ভেতর নূরজাহান ওই বনের ভেতর নূরজাহান কৌশলকে সে ছাড়িয়া ওই বাদশার ছেলের সাথে গেল ঘোড়াতে সে চড়িয়া। স্বামীকে রেখে চলে গেল। কৌশল যে থাকিল একা জঙ্গলেতে পড়িয়া, আর কিছুক্ষণের পরেই কৌশল উঠিল সে জাগিয়া। নূরজাহানের প্রেমে কৌশল পাগল হয়ে যায়। ওই বাদশাহী দরবারে গেল আল্লাহর লীলাই। কৌশলের চোখে উঠল ভেসে তার সামনে যেন দাঁড়িয়ে আছে সেই নূরজাহান বিবি। সেই কৌশল নিজের স্ত্রীকে বিবিকে খুঁজতে খুঁজতে পাগলের মতো ঘুরে বেড়ায়। আল্লাহর লীলা খেলা কেউ বুঝতে পারেনি, পারবে না। সেই বাদশাহী দরবারে গিয়ে পৌঁছে যায়। এমন মনে হয় তার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। সেই ভাসানো ছবি দেখে স্ত্রীকে কাছে পেতে চাই, ধরতে যাই, ধরা পড়ে না। তখন কেঁদে কেঁদে কি বলে, কে একবার কাছে আই রে প্রাণের নূরজাহান। কি বলে, একবার কাছে আই রে প্রাণের নূরজাহান। নিজের হায়াত দিয়ে তোমায়, নিজের হায়াত নিজের হায়াত দিয়ে তোমায় ফিরে পেলাম তোর প্রাণ। একবার কাছে আইলে প্রাণের নূরজাহান। বাচ্চার হাত দিয়ে 10টি টাকা দিয়ে পাঠালেন। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন সুম্মা আমিন। কৌশল কাঁদছে আর স্ত্রীকে স্মরণ করে বলে যে আমি নিজের হায়াত দিয়ে আবার তোমায় এই দুনিয়ার মুখে নিয়ে আসলাম আল্লাহর কাছ থেকে, আর তুই আমায় ছেড়ে চলে গেলি। নিজের হায়াত দিয়ে তোমায়, নিজের নিজের হায়াত
কাছে আইরে প্রাণের নূরজাহান। सनकोला के रहने वाले साहबुद्दीन चचा, फिर से 10 रुपये आपके जानिब से। ऐसा लग रहा है इतने प्यार से आप सुनते हैं, लग रहा है कि मैं बंगाल में गा रहा हूँ। कसम खुदा दिल से कह रहा हूँ और नवाजते भी आप लोग। आप लोगों का लाख लाख शुक्रिया अदा कर रहा हूँ। और ताज्जुब की बात तो ये है, हमारे साथ जो देखते हैं ये ढोलक और तबले पे बहुत ही अच्छा बजाते हैं, रहने वाले यूपी के हैं। ये बंगला कव्वाली गा रहा हूँ मगर इतने प्यार से बजाते हैं, जरा भी मिस्टेक नहीं है। आप लोग हमारे लिए और इनके लिए भी दुआ कीजिएगा, क्योंकि इनको बंगला भाषा भी नहीं आती लेकिन बजाते हैं। ये अल्लाह का करम है। मैं आप लोगों का लाख लाख शुक्रिया अदा कर रहा हूं। और मैं फोन करता हूं जब भी प्रोग्राम होता है तो एक फोन में आ जाते हैं। ये इनकी बड़ी मोहब्बत है। मैं बहुत शुक्रिया अदा कर रहा हूं और कहता हूं, नीचे रहाया दिए तो माई नीचे रहाया, नीचे रहाया दिए तो माई धीरे पेलाम तोर प्राण, एक बार काछे आई रे प्राणेर नूर। आगे जदि जानता আমি धोखा दिए जाबे তুমি नूर जहान रे। धोखा दिए जाबे তুমি नूर जहान रे। कबर स्थाने তোমার জানে, कबर स्थाने कबर स्थाने তোমার জানে করতাম না হায়াত দান, একবার কাছে আই রে প্রাণের নূরজাহান। প্রাণের নূরজাহান, একবার কাছে আই রে প্রাণের নূরজাহান। নূরজাহান নূরজাহান বলে ডাকে উচ্চে স্বরে, এমন সময় গেটের ভেতর
বিবি নূরজাহান চান করে বাদশাহী দরবারের কিছু মানুষ গিয়ে বলে ওই পাগলটিকে হবে বলো নূরজাহান আজ খুলে। দৌলতের লোভে নূরজাহান সবার কাছে বলে এ পাগল আছে মারতে পারো মিথ্যে কথা বলে। নূরজাহানের কথা শুনে মারিতে যে লাগিল দুই হাতে লোহার শ্রীকল দিয়ে কয়েদখানায় নিয়ে গেল। নিজের হায়াত দিয়ে কৌশল বাঁচাই বিবির প্রাণ আর তার বিনিময় পেল কৌশল বন্দিখানায় স্থান। দুই হাত তুলে আল্লাহর নিকট দুই হাত তুলে আল্লাহর নিকট করে আরাধনা যে সহিতে পারি না খোদা কারাগারের যন্ত্রণা। এবার সেই গেটের ভেতর থেকে যে নূরজাহান নূরজাহান বলে চিৎকার করছিল তার বিবিকে দেখে বাদশাহী দরবারের মানুষ গিয়ে বলে বেগম সাহিবা ওই পাগল এক পাগল আপনার নাম ধরে ডাকে কেন? ওই পাগল কিভাবে চিনলো আপনাকে? যখন দেখে যেই তো আমার স্বামী হবে কিন্তু মনে মনে ভাবে যে এখন যদি বলি যে আমার স্বামী আমার শহর তাহলে এই বাদশাহী দরবার আমাকে ছেড়ে চলে যেতে হবে। তাই সকলের কাছে বলে কি আমি চিনি না জানি না কোনোদিন দেখিনি। তার কথা শুনে তাকে কারাগারে বন্দী করা হলো আর কারাগারে সে মারছে জ্বালা যন্ত্রণা যে দেই সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মরণ হালে কাতর স্বরে আল্লাহকে স্মরণ করে আর এই কথা বলে কি যে ও গো খোদা দয়াময় দয়া করো আমারে पहले एक बच्चे के हाथों से 10 रुपए नवाजा गया हूँ। बहुत शुक्रिया अदा कर रहा हूँ। बोले कारागारे जे मारे সেই মার সাহায্য করতে না পেরে কাতর স্বরে আল্লাহকে স্মরণ করে বলছি যে আল্লাহ পাক ও গো খোদা ও গো খোদা আল্লাহ ও গো খোদা দয়াময় माशाल्लाह बड़ी खुशी की बात माँ बहनों की जानिब से 100 रुपए देके गई। अल्लाह पाक इनकी उम्र बढ़ाए। हमारी पूरी पार्टी लामहदूद शुक्रिया अदा कर रही है और माँ फातिमा जो राह पर चली थी वही राह पर चलने की तौफीक अता फरमाए। बहुत बहुत शुक्रिया। आमीन सुम्मा आमीन। সে বলে আল্লাহ পাক আমি কি গুনাহ করেছি কি ভুল করেছিলাম যে আমি এত
শাস্তি পাই, আমার এত দুনিয়ার বুকে জ্বালা কষ্ট হয়। তুমি তো অসীম দয়ালু, তুমি সবার মালিক আল্লাহ, একটু রহম করো, তুমি রহিম ও করিম। আর এই কথা বলে সুবহানাল্লাহ, মা বোনের তরফ থেকে আবার এক বাচ্চার हाथ দিয়ে 50 টাকা 50 रुपए देके भेजा। बहुत बहुत शुक्रिया अदा कर रहा हूँ और कहता हूँ, क्या कहता हूँ, সে বলছিল একটু রহম করো মালিক, দয়া করো আমার উপর, আর যে আমি আর সহ্য করতে পারি না মালিক। ও গো খোদা আল্লাহ, ও গো খোদা মওলা, ও গো খোদা দয়াময়, দয়া করো আমারে। কারাগারে আছি পড়িয়া, এই জীবনে কত কষ্ট করিয়া, শাহাবুদ্দিন চাচার তরফ থেকে ইনি আবার একটি ছোট্ট বাচ্চার হাত দিয়ে 10টি টাকা পাঠালেন। শুকরিয়া আদা করছি মা বোনেরা, যিনি বাচ্চার হাত দিয়ে 50 টাকা পাঠিয়েছেন, আল্লাহ যেন আপনাকে স্বামীর ঘরে সুখ শান্তিতে রাখুক, তাই দোয়া করব। আর বলবো, কারাগারে আছি পড়িয়া, এই জীবনে কত কষ্ট করিয়া, কারাগারে বিবির তরে একই পেলাম হায়, এত কষ্ট দিলে আমায়, কেন তুমি আমারে দয়া করো আমারে। এই জীবনে কত কষ্ট করিয়া, বিবির তরে একই পেলাম হায়, এত কষ্ট দিলে আমায়, কেন তুমি কেন তুমি কেন তুমি আমারে দয়া করো আমারে। দয়া করো আমারে, দয়া করো আমারে। এইবারে এই কথা শুনুন, এরপরেই শেষ কথা শোনাবো।
কারাগার থেকে আল্লাহকে স্মরণ করে বলছিল, দোয়া চাইছিল। তখন এই দোয়া তার কবুল হলো আল্লাহর দরবারে। কালাম ঈশা নবী পৌঁছাইল সেই কারাগারে। সকল কথা শুনে নবী ঘোষণা যে করিল, হাজার হাজার মানুষ এসে দরবারে হাজির হলো। নূরজাহানকে ডাকা হলো দোষের ভেতরে। নবী বলে কৌশলের কথা, কথা নূরজাহানের তরে। কৌশল তোমার কে লাগিবে বলো না আজ খুলে। নবীর কথা শোনে তখন বিবি নূরজাহান এই বলে, কৌশল আমার কেউ লাগবে না। বলে এই নূরজাহান বিবি, সত্য কথা বলছি হেথা ও গো আমার নবী। বারে বারে ঈশা নবী বলে যে বুঝাইয়া, না মানে নূরজাহান তখন বলিল এই খুলিয়া। বারবার বুঝিয়ে বলে হাজার হাজার লোকের সামনে যে তুমি শুধু একবার সত্য কথা বলো। এ মানুষ কে হবে তোমার? সে বারে বারে একথাই বলে যে মানুষকে কোনোদিন দেখিনি, আমি চিনি না এ কে। যখন কোনো মতে মানল না তখন কি বলে ঈশা নবী, না মানে নূরজাহান তখন বলিল খুলিয়া, কৌশল তোমার কাছে যা পাইবে তুমি ফিরিয়ে দিয়ে দাও। এ কথাটি 3টি বার বলিয়া তুমি শোনাও। একবার যখন নূরজাহান সে কথা বলিল, মাথা থেকে পেট পর্যন্ত উলঙ্গ সে হইল। 2বার থেকে 3বার যখন সে কথা বলিল, এ মাটিতে পড়িয়া নূরজাহান সেখানে মারা গেল। মাটিতে পড়িয়া নূরজাহান সেখানেই মারা গেল। কারণ সে বলে দিল যে এই মানুষ যদি আমার কাছে কিছু পাই তারে আমি খুশি মনে দিলাম, দান করলাম, ফিরিয়ে দিয়ে দিলাম। 1 2 3 যখনই বলেছে তখনই তার রূহ উড়ে নীল আকাশে চলে গেল, মারা গেল। তো ঈশা নবী বলে শোনো, ঈশা নবী বলে শোনো, ও গো মুসলিম সমাজ, বেঈমানির ফলাফল নূরজাহান পেয়ে গেল আজ। মিথ্যা বলার পরিণাম কি, ফলাফল কি সে পেয়ে গেল। তাই শেষের কথাই কি বলে যে শোনেন ভাই বন্ধুগণ,
পাঠিয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্যে পাঠিয়েছে যা উদ্দেশ্যে পাঠিয়েছে আমরা এসে করি না কেউ আল্লাহকে স্মরণ করি না ভুলে গেছি আল্লাহকে আমরা রোজাকে ভুলে গেছি নামাজকে ভুলে গেছি আমরা রোজা নামাজ কিছুই করি না এই আমরা মুসলমান কিন্তু দাদা ভাই পরকালে হাসরের মাঠে কি উত্তর দেব আমরা আল্লাহর কাছে সময় থাকতে নামাজ ধরুন নামাজ পড়ুন বাবা মায়ের সেবা করুন খিদমত করুন কেন দুনিয়ার বুকে এক মা রয়েছে আর এক দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালোবাসে তার পেছনে কোনো না কোনো শর্ত থাকবে দাদা কিছু না কিছু কারণ থাকবে কিন্তু মায়ের ভালোবাসা এমনই ভালোবাসা যার পেছনে কোনো শর্ত থাকে না কিন্তু আমরা আজ আল্লাহকেও ভুলে গেছি এই কথাও ভুলে গেছি যে আমাদের মরতে হবে কোরআনের আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক মানুষকে এক না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই লক্ষ্য করবেন এই দুনিয়া ভবের মেলা এই দুনিয়া ভবের মেলা করিতে নেই অবহেলা এই দুনিয়া ভবের মেলা দুনিয়া ছেড়ে যেতে তো হবে আমরা কিয়ামত অবধি বাঁচবো না এ দুনিয়া ছেড়ে একটা একদিন যেতেই হবে তাই বলে এ দুনিয়া ভবের মেলা করিতে নেই অবহেলা দম ফুরালে যাবে শেষে ছাড়িয়া দুনিয়ার মেলা যেদিন মরবো আমাদের টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছুই যাবে না সব এসব টাকা পয়সা ধন দৌলত সব সম্পদে দুনিয়ার বুকেই থেকে যাবে দাদা ভাই দম ফুরালে যাবে শেষে ছাড়িয়া দুনিয়ার মেলা একা ঘরে থাকবে পরে ভাই বন্ধুগণ দৌলতের লোভে নূরজাহান হারাইলো জীবন শেষ কথা একা ঘরে থাকবে পরে সঙ্গে তোর যাবে না ধন তাই শেষের কথায় কি হয় লেখকের এই কথা মুমিন ভাবুন পাক অন্তরে
দেখুন গো কবর ঘরে কবর স্থানে নূরজাহানের কবর যে বানাইলো ওই কবরে নূরজাহানকে শোয়ানো যে হইল মাটি তারে বুক থেকে পড়েতে ফেলাই আবার তাহার লাশ দর্শন কবরেতে শুলাই এক এক করে তিনবার যখন শোয়ানো হইল নূরজাহানের লাশ জমিন বুকে নাজে রাখিল কবরে তার লাশ রাখা হচ্ছে কবর গ্রহণ করে না লাশকে উপরে ফেলে দেয় নূরজাহানের লাশ দরিয়াতে যে ভাসাইল আর দরিয়া না গছে তার লাশ পরেতে ফেলিল নূরজাহানের লাশে তখন পাথর বাঁধিয়া ওই দরিয়াতে লাশ আবার দিল যে ভাসাইয়া পাথর সহ লাশ আবার উপরেতে ফেলিল আল্লাহর হুকুমে তখন তুফানও যে আসিল ওই তুফানে লাশ ওই তুফানে লাশ উড়িয়া যে যাই আর ইমাম লেখে এই ঘটনা নূর সেলাম গিয়ে শোনায় কি যে মা বোনেরা জান্নাত পাবে শেষের কথায় মায়েরা আমার বসে রয়েছেন মা বোনেরা লক্ষ্য করবেন মা বোনদের উদ্দেশ্যে অন্তিম সময়ে শেষ কথাই বলে মা বোনেরা জান্নাত পাবে স্বামী সেবার ফলে মা বোনেরা জান্নাত পাবে স্বামী সেবার ফলে স্বামীর সেবায় জান্নাত পাবে হাদিস কোরআন বলে দুনিয়ার বুকে রয়েছেন হয়তো স্বামীর কথা মতো চলে না স্বামীর অবাধ্য হয় ভাবে যে আমি রোজা করি নামাজ করি পরকালে জান্নাত পাবই কিন্তু না মা স্বামী যদি নারাজ থাকে স্বামীর মন কাঁদালে কোনোদিন জান্নাত পেতে পারেন না আমার মুখের কথা নয় পাক কোরআনে লেখা আছে এই কথা আল্লাহ পাক কোরআন দ্বারা এই কথা বলে মা বোনেরা জান্নাত পাবে বোনেরা জান্নাত পাবে স্বামী সেবার ফলে স্বামীর সেবায় জান্নাত পাবে হাদিস কোরআন বলে সেবাই জান্নাত পাবে হাদিস কোরআন বলে স্বামীর সেবা কে করেছিল মায়েরা আমার লক্ষ্য করবেন
স্বামীর সেবা করেছিল স্বামীর সেবা করেছিল লকর হারার বিবি জান তাই সে মা ফাতেমার আগে জান্নাতে পাই স্থান স্বামীর সেবা করেছিল লকর হারার বিবি জান কাঠরিয়ার বিবি জান লকর হারার বিবি জান তাই সে মা ফাতেমার আগে জান্নাতে পাই স্থান শাহাবুদ্দিন চাচা সনকলা থেকে এসেছেন আবার 10টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন আল্লাহ পাক আশা পূর্ণ করুক ভালো রাখুক তাই সে মা ফাতেমার আগে জান্নাতে পাই স্থান মায়েরা স্বামীকে না মানলে তো যখন স্বামীকে না মানলে তো যখন স্বামীকে না মানলে তো যখন পাবে পরকালে হাদিস কোরআন বলে স্বামীর সেবাই স্বামীর সেবাই জান্নাত পাবে হাদিস কোরআন বলে হাদিস কোরআন বলে হাদিস কোরআন বলে